নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, গাজর, টমেটো, আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করলাম। তো কীভাবে করলাম দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি অন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি, দিচ্ছি কালা জিরে ফোড়ন, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো কুচিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর আর আলু, তাও খুব সুন্দর করে ভেজে নেব। এর সময় ধরেই ভাজতে হবে, যেহেতু গাজর আলু সেদ্ধ হতে একটু দেরি হয়। তো আমি ধিমে আছি, এটাকে ভেজে নেব বেশ সুন্দর করে। অনেকটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি তুলে দেব বড় করে কেটে রাখা বাঁধাকপি। তো ফুলকপি বাঁধাকপি একসাথে রান্না করলে কিন্তু একটা আলাদা রকম টেস্ট হয়। তো এটাকে আমি একটু সময় ধরে ভেজে নেব। এদিকে আমি ফুলকপিটাও একটু নাড়াচাড়া করে নেব। অনেকটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো, একটু ভেজে নেব। এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। কপি পেঁয়াজ কলি সুন্দর ভাজা হয়ে এসেছে। আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি নিয়েছি আদা কুচি, আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ। বেশ ভালোভাবে এটা আমি মিক্সড করে নেব। তো মশলাটা গোলা হয়ে গেছে। আমি আনাজটা আরেকবার নাড়াচাড়া করে নেব। সুন্দর ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এবার মশলাটা তুলে দেব এবং ভাজা কপি আর পেঁয়াজ কলিটা আমি এর মধ্যে তুলে দেব। আর তুলে দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশ ভালোভাবে আমি কষে নেব। আবারও রান্নাটায় তেলটা কিন্তু একটু বেশি লাগছে, কারণ যেহেতু সবটি ভাজার উপর দিয়েই হচ্ছে। জল আমি এখনও ব্যবহার করিনি। তো ভালো করে কষা হয়ে গেল। এর মধ্যে আমি অল্প চিনির দানা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালোভাবে কষে নেব। একটু সময় ধরেই রান্নাটা করতে হবে। তো এর মধ্যে আমি এবার গরম জল অ্যাড করলাম। আবারও নাড়াচাড়া করে জলটাকে এবার আমি কমতে দেব এবং ধিমে আঁচে রাখবো, যাতে সেদ্ধটা ভালো হয়ে যায়। অনেকটা জল কমে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্নাটা আমার একদমই হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিই, কিন্তু আমি নামিয়ে নেব। ধনেপাতাটা খুব বেশি আমি সেদ্ধ হতে দেব না। তো এবার তরকারিটা নামিয়ে নেব। অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। পরিবেশনের জন্য দিয়ে দিলাম।